হ্যালো ফ্রেন্ডস, আমি সীমা। তোমাদের সুখ পাখি সীমা চলে এসেছি আজ একটি নতুন ব্লগ নিয়ে। তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কে কেমন আছো বলো? নিশ্চয়ই ভালো আছো। হ্যাঁ, সকাল হয়েছে, পাখির কলরব শুনতে পারছো তোমরা, তাই আমি ভয়েসটা বন্ধ রেখেছিলাম। হ্যাঁ, ধোঁয়া ওঠা চায়ের সাথে সবাইকে গুড মর্নিং জানাচ্ছি। এবার চলো পুরো ব্লগটি দেখতে থাকো। আর স্পেশাল কিছু নয়, ব্লগটিতে থাকবে ডেলি ডেলি যা আমি করি সেটাই পাবে। সো চাটা খেয়ে নিলাম আর সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে গেলাম। যাব আমি মার্কেটে। হেড ম্যাসাজ করেছিলাম তেল দিয়ে ভালোভাবে, শ্যাম্পু ট্যাম্পু করে আর রেডি হয়ে আমি চলে গেলাম মার্কেটে। বেশ ওয়েদার বেশ ভালো। আর মার্কেটে কেন যাচ্ছি? আরে ঘরে সবজি নেই, একটু আইব্রো কাজ ছিল, আইব্রো করে নিলাম। আর সবজি ফ্রুটস কিছু খতম হয়েছিল, সেগুলো সব নিয়ে এলাম। আর ঘরের ব্লগ আর তোমরা দেখে তো বোর হবে না, তাই আমি একটু মার্কেটে যখন যাই মার্কেটে কিছু ব্লগ তোমাদের শেয়ার করি। বৃষ্টি ঝমঝম করে পড়ছে, এই সময় আমি কাউন্টারে বিল করে নিলাম, সমস্ত সামান নিলাম। মেঘ দেখা একদম কালো হয়ে এসছে। আমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতে হবে, যেহেতু রান্না বান্না সব কিছু আছে। সো ফটাফট আমি সব কিছু নিলাম, নিয়ে বাড়ি চলে এলাম। আর কিছু কসমেটিক দোকানের দরকার ছিল, সেখানেও একটু ঘুরে এলাম। একবার মার্কেটে বেরোলে সমস্ত কাজ কমপ্লিট করে, এই যে দেখো এক ব্যাগ ভর্তি জিনিস সব নিয়ে আমি চলে এসেছি। হ্যাঁ, তারপর সমস্ত সব গুছিয়ে রাখবো, সমস্ত রকম সবজি, আলু, কর্ন, ভেজিটেবলস, যেটা যা লাগে আমি যা পেয়েছি। ওই সপ্তাহে একবার যাই, সমস্ত জিনিসটা নিয়ে চলে আসে। আর তারপর আমার পুরো সপ্তাহ চলে যায়। আর বা যখন যেটা লাগে তখন সেটা গিয়ে আবার নিয়ে আসতে হয়। এখন তো আমার মার্কেট যাওয়া একদম বন্ধ হয়ে গেছে। আগে কি হতো, মেয়েকে কলেজ ছাড়তাম, তো সে আসা যাওয়ার পথে আমি সমস্ত জিনিস নিয়ে নিতাম। বাট এখন আর সেটা হয় না, কেননা মেয়ে এখন নিজেই কলেজ চলে যায় বাইক নিয়ে, স্কুটার নিয়ে। সো আমার একটু প্রবলেমই হয়ে যায় শপিংয়ের ব্যাপারে। তো আমি যেদিন যাই সেদিন গুছিয়ে সব নিয়ে আসি। সমস্ত কিছু আনা হয়ে গেছে, তেল সাবান টাবান যা লাগে, যেগুলো গ্রসারি আইটেমের মধ্যে সব এনে আমি সব যেখানে যা রাখবার সেখানের মধ্যে সব ঠিকঠাক গুছিয়ে নেব। তারপর আমি আবার একবার বেরোলাম কিনা মাছ টাছ কিছু আনতে হবে বলে। তো মাছ নেব বা মাংস নেব, কী নিচ্ছি দেখি কোনটা কি ভালো পাই। হ্যাঁ, বাঙালির যে মাছ পাওয়া যায় সেখানে গেছি। সেখানে রুই কাতলা যে মাছ হোক পেয়েছি। আর মাছ নিয়ে সিধা বাড়িতে, রান্নার দেরি হয়ে যাবে তো। এখানে দেখো ওখান থেকে পাশ দিয়ে জল বেয়ে যাচ্ছিলো, তো বেশ ভালো লাগছিলো। এখানে আমি একটু মটন নিয়েছি, একটু মাছ, এই মাছের ডিম সব নিয়ে এবার রান্না বান্না শুরু করে দিয়েছি। তাড়াহুড়ো করে করতে হবে, এমনিতে লেট উঠেছি, আর রান্না না করলে হয়। যেহেতু স্পেশাল সানডে রান্না করছি আমি, তো মাছের ডিম দিয়ে সব মিক্স সবজি দিয়ে একটা সবজি করব। ব্যাস, পুরো তোমরা দেখতে পাবে আমি লাঞ্চে কি খাবার করছি। মাছের ডিমটা আলাদাভাবে ভাজলাম না, পেঁয়াজের সাথে ভেজে নিলাম। আর আলু বেগুন সব দিয়ে আমি ওই সবজিটা বানিয়ে নিলাম। এ সাইডে আবার মাংস বসিয়েছি। মাংস কিন্তু আমি অনেক আগেই ম্যারিনেট করে রেখে দিয়েছি, দই দিয়ে আদা রসুন পেস্ট দিয়ে মটনটা আগে থেকে রেডি করে রেখেছি। আর আমার মেয়ে খায় না মটন, আমরা দুজনেই খাবো, অল্পই মটন এনেছি। তো এখানে দেখো শুকনো লঙ্কা চিনি দিয়ে রসুন দিয়ে আর মাংসটা, আমি ম্যারিনেট করা মাংসটা এখানে পেঁয়াজ দিয়ে লাল লাল করে ভাজা হবে। আর পেঁয়াজে একটু সল্ট দিয়ে দেবে, দেখবে ফটাফট নরম হয়ে যাবে। মাংস শেখানোর ব্যাপার আর সেরকম কিছু নয়, সবার কিছু না কিছু রহস্য থাকে মাংসর মধ্যে, এইভাবে করে। বাট আমি একটু পেঁপেটা ভেজে তুলে রেখেছি, পেঁপে দিয়ে মাংসটা করেছি। জানো তো, তোমরা জানো পেঁপে দিলে আর কি মটন জলদি সিদ্ধ হয়ে যায়, বাট টেস্টও ভালো লাগে। তো আজ আলু দিইনি, শুধু পেঁপে দিয়ে করেছি, কারণ আলুটা আমার হাজব্যান্ডের পছন্দ নয়। তো পেঁপে দিয়ে মটনটা হয়ে গেল, বেশ লাল লাল ঝোল করেছি, দেখতে খুব সুন্দর হয়েছে না? আমাকে না অনেকে বলে আমার হাতের মটন নাকি হেভি টেস্টি হয়, এখানেও বলে, ইভেন আমার ফ্যামিলির যারা আছে তারাও বলে। আমার ভাই অনিমেষ, তারপর আমার ভাই আলোক, ওদের খুব মটন আমার হাতের পছন্দ। আর আমার মা না মটন দারুণ বানায়।
তো জানি না, মনে হয় মায়ের গুণটাই আমি পেয়েছি। তো হেভি টেস্টি হয়েছে মাটন। এবার লাঞ্চে যখন বসবো সাজিয়ে গুছিয়ে বসছি, দেখো লাল লাল মাটনের ঝোল, সাথে রয়েছে বেগুন ভাজা, পটল ভাজা, আর ওই যে মাছের ডিম দিয়ে একটা মিক্স সবজি করেছি ওটা। এই যে আমি লাঞ্চে বসে গেছি, সব রেডি করে। দেখো আমার ডেলি ব্লগ মানে কি, আমি ওই মার্কেট যাওয়া, খাওয়া দাওয়া, আর তোমাদের ডিফারেন্ট কিছু দিতে পারছি না। আর মাসে একটা করে কিটি পার্টি হয়, সেটা। সেই মাঝখানে দেখি আবার আমার মেয়ের পার্সেল এসছে। আর তোমাদেরকে বলা হয়নি, আমার মেয়ে এখন রিসেন্ট একটা মডেলিংয়ের কাজ করছে, কম্পিটিশন আছে, সেই মডেলিংয়ে ওর লাগবে হিলস। সো হিলস অর্ডার করেছিল, তো হিলসটা চলে এসছে। আমার তো হিলসটা ধরেই হেভি লাগছে, জানি না মেয়ে কী করে এটা র্যাম্পে হাঁটবে, ভগবান জানে। আমার তো ভয় ভয় লাগছে, দেখো না কতটা হাইট। ওর হিলসটাও চলে এসছে, মেকআপের সমস্ত জিনিসও চলে এসছে। এই দেখো কতখানি লম্বা। সমস্ত জিনিস ওর যা অর্ডার করেছিল সেই একসাথে সব চলে এলো। তো তোমাদেরকে শেয়ার করব বলে আমি একটু ক্লিপ নিলাম, কেমন কি হয়েছে দেখো। হ্যাঁ, এটা আগে মেয়ে ওপেন করেছিল, আমি আবার কি করলাম তোমাদের শেয়ার করব বলে ওখানে ভরে আবার বের করছি। দেখো কিছু কসমেটিক প্রোডাক্টও অর্ডার করেছে। হ্যাঁ, একটা ভালো কথা, তোমরা কিন্তু এখন অনেক অফার চলছে, পারলে কিন্তু অর্ডার করে নিতে পারো এই সময়। এই যে এখানে কনসিলার, ফাউন্ডেশন সব খতম হয়েছে। সামার রেনি সিজনের সময় দেখবে অফার চলে, তখন বেশ ভালো ভালোগুলো পাওয়া যায়। এই যে কাজল, লিপ লাইনার, ফাউন্ডেশন, তারপর কি যেন, হ্যাঁ এই যে কী নাম, ওটার নামটাই ভুলে যাচ্ছি। দেখো আইশ্যাডো প্যালেট সব অর্ডার করেছে, সুন্দর সুন্দর জিনিস। এটা আবার খুব সুন্দর, মানে এটার আবার আইশ্যাডোগুলোতে না সুন্দর সুন্দর নাম লেখা আছে, জানো ভিতরে কি সুন্দর বারাতি লেখা আছে, সব কিছু আলাদা আলাদাভাবে লেখা আছে, মানে শাদির যেগুলো শগুন হয় সেগুলো। চলো তোমাদেরকে হালকা একটু শেয়ার করে দিলাম। এটা আমার কাজে লাগে না, এটা আমি সাজি না, আমার শুধু একটু কাজল লিপস্টিক হলেই হবে, ব্যাস। এই দেখো এটা না একটা আইশ্যাডো ব্রাশ অর্ডার করেছি, কি সুন্দর স্ট্যান্ডটা না। আর এই ফাউন্ডেশন নাকি খুব ভালো, মেয়ে বলছিল। এর দামও অনেক, বাট অনেকটা ভালো বলছে। তো মেয়েরা ভালো বুঝবে, তো ওরা এই যুগের মেয়ে, আমাদের থেকে অনেক ভালো বুঝবে। বেশ ভালো ভালো জিনিস ওর অর্ডার করেছে। ওর পাপা ওকে খুব বকে লোকাল কোনো কিছু ইউজ করলে। সো ওর পাপা বলেছে যা করবি ভালো জিনিস ইউজ করবি। সে যাই হলো, রাত্রে খেতে তো হবে, চলো ফটাফট রান্না করি। সো রান্না করছি আমি পরোটা, পায়েস এসব করব। দেখি কি সবজি করি, আলু পটলে একটু সবজি, আর পায়েস, আর পরোটা, আর কলা টলা দিয়ে আমি ডিনারটা সেরে নেব। তো চলো, তোমরা দেখতেই পাচ্ছ আমি পায়েস কিন্তু বানিয়েছি। আর পায়েস আমি না বেশি করে ঘি, দুধ, মিল্ক পাউডার দিয়ে, খোয়া থাকলে খোয়া দিই, বাট খোয়াটা নেই, বাট মিল্ক পাউডার দিলে টেস্ট চলে আসবে। আর এখানে আলু পটল তরকারিটা করে নিচ্ছি। চলো এবার রান্না বান্না, খাওয়া দাওয়া, সংসারে আর কি কাজ বলো তো, এই খাওয়ার জন্যই সব, এই পেটটার জন্যই সব কিছু মানুষের, বলো। হ্যাঁ, এবার আটাটা মেখে নিয়েছি আমি, ফটাফট রান্নাটা করে ফেলবো। চলো সাজিয়ে গুছিয়ে খেতে দিই, আর বেশিক্ষণ বকবক করবো না, অনেকটাই হলো বকবক। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আমার চ্যানেল কিন্তু সাপোর্ট করবে, লং ভিডিও, শর্ট ভিডিও দেখবে। যেমনভাবে ভালোবাসা দিচ্ছ সেইভাবে ভালোবাসা দিয়ে যাও। আর আমি সবার জন্য ভগবানের কাছে প্রে করব, যে যেখানে আছো, আমার ফ্যামিলি, আমার ইউটিউব ফ্রেন্ডস, আমার ফ্রেন্ডস, সবাই যেন যেখানে আছো সেখানে সব ভালো থাকো। আমি ঠাকুর কাছে এটাই কামনা করি, হে ভগবান সবাইকে সুস্থ রেখো, ভালো রেখো, তাদের মনস্কামনা পূরণ করো। বাই, প্লিজ সাপোর্ট মি।